নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো সুজির পরোটা। আমি কিভাবে সুজির পরোটা বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি। এবার আমি এই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটার পরিমাণ 200 গ্রাম। এই 200 গ্রাম সুজি আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা আমি হালকা ভেজে নেব। উনানের আঁচটা কমানো আছে। সুজিটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধ। আমি যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 2 বাটি দুধ দিয়ে দেব। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আমি 2 বাটি দুধ দিয়ে দেব। আবারও 1 বাটি আমি দুধ দিয়ে দেব। আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন, বা 1 বাটি দুধ বা 1 বাটি জল দিতে পারেন। এবার দিয়ে দেব সামান্য নুন। উনানের আঁচটা কমানো আছে। এবার একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ডোটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। সুজির পরোটা বানানোর জন্য ডোটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। ডোটা গরম থাকতে থাকতেই মাখতে হবে। এর মধ্যে আমি সামান্য ময়দা দিয়ে দেব। এবার এই ময়দা দিয়ে আমি এই সুজিটা মাখতে থাকবো। আমি এখানে 4 চামচের মতো ময়দা দিয়েছি। এবার এই ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। সুজির সাথে ময়দাটা ভালো মতো মাখানো হয়ে গেছে। পরোটার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি লেচি করে নেব। আমি একটু বড় সাইজের বানাবো, আপনারা চাইলে ছোট সাইজেরও বানাতে পারেন। এবার আমি গোল করে নেব। এইভাবে আমি প্রতিটা লেচি করে নেব। লেচিগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলার জন্য লাগবে আমার ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর পরোটাটা ভাজার জন্য তাওয়াটা আমি গরম হতে দিয়েছি। অল্প অল্প ময়দা দিয়ে আমি হালকা হাতে বেলে নেব। আপনারা তো আটা ময়দার পরোটা খেয়েছেন, একবার সুজির পরোটা খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব।
তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা। এবার আমি সাদা তেল দিয়ে দেব। এবার উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, বাকি পরোটাগুলো আমি এই একইভাবে ভেজে নেব। পরোটাটা ফুলতে শুরু করেছে, এবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দেব। এবার উল্টে দেব। এই সুজির পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, পরোটাগুলো সব বানানো হয়ে গেছে। পরোটাগুলো ভীষণই নরম হয়, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা আলুর তরকারি বা ছোলার ডাল বা আপনাদের পছন্দ মতো কোনো কিছু দিয়ে খেতে পারেন। খুব সুন্দর হয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।